দীর্ঘ জল্পনা কল্পনার পর আজ থেকে শুরু গ্যামন সেতুর সংস্কার কাজ। NHIDCL আজ অর্থাৎ 21 মে থেকে বরাক নদীর উপর থাকা জরাজীর্ণ গ্যামন সেতুর কাজ শুরু করবে। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। বুধবার সকাল থেকেই বরাকের প্রবেশপথ কালাইন থেকে নৈশ বাস এবং পণ্য বোঝাই লরিদের ডাইভার্ট করে দিচ্ছে পুলিশ। বহিরাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং আসামের হাইলাকান্দি, করিমগঞ্জ তথা শ্রীভূমিগামী বাহনকে পুলিশ কালাইন, শিলচর, রানীফেরি হয়ে গন্তব্যে যাওয়ার পরামর্শ দিচ্ছে। পণ্য বোঝাই লরি আর একাংশ নৈশ বাস কালাইন শিলচর সড়ক অবলম্বন করতে দেখা যায়। যেহেতু গ্যামন সেতু সংস্কারের জন্য বেশ কিছুদিন বন্ধ থাকবে, তাই ভাঙারপাড় হারাং নদীর উপর থাকা সেতুটিও গতকাল মঙ্গলবার বিকেল থেকেই খুলে দেওয়া হয়েছে। সকাল 10টা অবধি গ্যামন সেতু দিয়ে যানবাহন পারাপার হতে পরিলক্ষিত হয়েছে, তবে পুলিশ ব্যারিকেড লাগিয়ে পুরোপুরি যাতায়াত বন্ধ করার ব্যবস্থা করছে বলে জানা যায়। এই গ্যামন সেতু বন্ধ হওয়ার ফলে সবথেকে বেশি বিপাকে পড়েছেন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী, এমনকি চাকরিজীবীরা। তাদের একমাত্র উপায় খেয়াঘাট অবলম্বন করা। কাটিগড়া সিদ্ধেশ্বর খেয়াঘাট দিয়ে ছাত্রছাত্রীদের এবং অন্যান্য জনগণকে পারাপারের দৃশ্য দেখা গেছে। কিন্তু বর্তমানে বর্ষার মৌসুম, যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে আর বরাক নদীর জল বেড়ে যেতে পারে, তখন নৌকা চলাচলও সেখানে বন্ধ করতে হতে পারে। একাংশ জনগণ তাই দাবি করছেন এই সড়ক এবং সেতু দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়ে গ্যামন সেতুর কাজ খুব দ্রুত গতিতে করা হোক এবং জনগণ যাতে এই কিছুদিন পায়ে হেঁটে অন্ততপক্ষে পারাপারের জন্য সুবিধা করে দেওয়া হয়, সেই দাবিটুকু রেখেছেন জনগণ। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। জুবাইর আহমেদের মাধ্যমে আমরা জানবো সেখানকার বিস্তারিত বিষয়। পূর্বাঞ্চল প্রতিনিধি নিউজে আপনাদের স্বাগত। আজ থেকে আগামী 2 মাস পর্যন্ত কালাইন বদরপুর সংযোগী বরাক নদীর উপর থাকা গ্যামন সেতু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজ থেকে কালাইন শিলচর হয়ে যাতায়াত করতে হবে। বড় বড় পণ্য বোঝাই লরি যেগুলো রয়েছে, যাত্রীবাহী যেগুলো বাহন রয়েছে, সবগুলিকে কালাইন শিলচর হয়ে বদরপুর সংযোগ হতে হবে। কালাইন শিলচর রানীফেরি সড়ক দিয়ে বর্তমানে অব্যাহত রয়েছে যাতায়াত। আরও একটি কথা স্পষ্ট যে হারাং নদীর উপর, ভাঙ্গার পারে হারাং নদীর উপর থাকা যে সেতু, সেটা খুলে দেওয়া হয়েছে গতকালকে এবং বর্তমানে যাতায়াত অব্যাহত রয়েছে। এখানকার যে নাইট সুপারগুলা প্রতিনিয়ত গ্যামন সেতুর উপর দিয়ে যাতায়াত করত, আজ থেকে সাত সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে এই 900 বাস যেগুলো রয়েছে নাইট সুপার, গুয়াহাটি থেকে যারা আসছেন তারা কিন্তু কালাইন শিলচর সড়ক হয়ে বদরপুরের দিকে এগুচ্ছেন। আমরা সবিশেষ যে চিত্র কালাইন বাজারের, এখানে 9টি বোর্ড লাগানো হয়েছে, কালাইন পুলিশ কর্তৃক লাগানো হয়েছে। এখানে কোনো ধরনের বাহন, বদরপুরগামী যেগুলো বাহন রয়েছে, বড় বড় পণ্য বোঝাই বাহনগুলি যেগুলো রয়েছে, সেগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে কালাইন শিলচর রানীফেরি সড়কের দিকে। আমরা ইতিমধ্যে উপস্থিত হব গ্যামন সেতুতে। গ্যামন সেতুর সামগ্রিক যে পরিবেশ, সেই পরিবেশ দেখানোর জন্য পূর্বাঞ্চল প্রতিদিন সবাই দর্শকদেরকে আমরা দেখানোর জন্য যত্ন করব। আমাদের বরাকভ্যালি কমিউনিকেশনের মধ্যে বিরাট একটা ব্যাঘাত ঘটতে যাচ্ছে। আজকে যে আমরা কেমন ব্রিজ বন্ধ করতে যাচ্ছে এবং সকাল থেকে অনুমানিক 9:30 থেকে প্রায় বন্ধই হয়ে গেছে। এই ব্রিজ বন্ধ হওয়ার দরুন আমরা বিশেষ করে জনসাধারণ অনেক কিছু আমরা সাফার করতে হবে। আমাদের জিনিসপত্রের অনেক মূল্য বৃদ্ধি হচ্ছে, যেখানে কাটিগড়ার মধ্যে প্রায় জিনিসের 10-15 টাকা করে কেজির মধ্যে বেড়ে গিয়েছে এবং আমাদের বাচ্চারা আছে অপোজিট সাইডে বদরপুরে যারা লেখাপড়া করে বা করিমগঞ্জে শিলচরে কলেজ ছাত্র আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদের যাতায়াতের বিরাট একটা সম্মুখীন হবে। কারণ বর্ষাতের সিজন যখন যদি কোনো বন্যা হয় তাহলে নিশ্চয়ই ফেরি দুর্ঘটনা ঘটতেও পারে এবং হতেও পারে, বাচ্চারা অনেক ক্ষয়ক্ষতি হতে পারে বা আমরা জানও যেতে পারে। তো সরকারি পদক্ষেপ দেওয়া আরও উচিত ছিল। আগে শুকনো সিজনে তখন হয়তো 2 মাসের ভিতরে ব্রিজটা কাজ হয়ে যেত, কিন্তু বর্তমান সরকার যে আলটিমেট আমাদের 2 মাসের সময় দিয়েছে, আশা করছি আমরা সরকারের সাথে দাবি রাখবো যে 2 মাসের ভিতরে যাতে ব্রিজটা মেরামতি হয় এবং কোনো যোগাযোগটা আমাদের হয়। কারণ এই যোগাযোগের মাধ্যমে আমরা ত্রিপুরা, পার্শ্ববর্তী মিজোরাম প্রত্যেকটা যাতায়াতের এখানে আমরা করিডোর এবং আমাদের লাইফলাইন অফ নর্থ ইস্টের মধ্যে সেটা হলো কাটিগড়া, কালাইন, এই লাইফলাইনটা সম্পূর্ণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এখানে মানুষ, ছোটোখাটো ব্যবসায়ীরা বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি
অতি সত্তর 2 মাসের ভিতরে ব্রিজটা যাতে মেরামত হয় এবং সরকার যেটা সময় দিয়েছে আশা করি সেই সময়ের ভিতরে কাজটা হবে এবং পুনরায় আমাদের যোগাযোগটা আবার আরম্ভ হবে এবং এখানে সাধারণ জনসাধারণ উপকৃত হবেন। এখন দাঁড়িয়ে আছি বরাক নদীর উপর থাকা কালাইন কাটিগড়া বদরপুর সংযোগী ক্যামন সেতুতে এবং কিছুক্ষণ পর এই ক্যামন সেতু বন্ধ করে দেওয়া হবে। পুরোপুরি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে আজ থেকে। আমরা সকালের যে দৃশ্য আমরা দেখিয়েছি কালাইনের দৃশ্য, কালাইন থেকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে গাড়িগুলোকে এবং এখানে কিছুটা গাড়ি বর্তমানে চলাচল করছে, তবে মাত্র কয়েকটা মুহূর্ত বাকি রয়েছে। সেই মুহূর্তটা পর এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, লাগানো হবে ব্যারিকেড। একমাত্র উপায় যারা ছাত্রছাত্রীরা নিত্যদিনের যাত্রীরা যারা বিপাকে পড়েছে তাদের একমাত্র উপায় এখানে খেওয়া রয়েছে কাটিগড়া সিদ্ধেশ্বরে। কাটিগড়ার এই খেওয়া ঘাট হয়ে আপনারা পেরিয়ে যেতে পারবেন বদরপুরে এবং বদরপুর থেকে খেওয়া হয়ে আপনারা তাছাড়ের যে কালাইন এবং কাঠিগোড়া সেই কাঠিগোড়ায় আসতে পারবেন। একমাত্র শেষ ভরসাই এটাই। অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বরাক উপত্যকায়। কিছুটা আমরা দেখেছি যে কালাইনের যে পাথর কুয়ারিগুলো রয়েছে, কালাইনের যে বিভিন্ন জিনিসগুলা যে সামগ্রীগুলা বিক্রিয়ার সামগ্রীগুলো রয়েছে সেগুলি বরাকের করিমগঞ্জ তথা শ্রীভূমিতে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে শিলচর রামনগর হয়ে এদিকে আসতে হবে, 5 গ্রাম হয়ে আবার বদরপুরে আসতে হবে। এমনটাই দূরপাল্লা হয়ে গেছে। তাছাড়া আমরা সাত সকালেও দেখেছি যে গুয়াহাটি থেকে যেগুলা 900 বাস আসছিল বদরপুর করিমগঞ্জ তথা শ্রীভূমিতে যাওয়ার জন্য, সেই বাসগুলিও আমরা দেখেছি কালাইন শিলচর রানীফেরি সড়ক হয়ে এনডি কলোনি রামনগর হয়ে আবার বদরপুরের দিকে এগুচ্ছে। এমনটাই আমরা পরিবেশ লক্ষ্য করতে পেরেছি। এখন প্রশ্ন হলো, যে সড়কটি এতদিন এতটা বিজি ছিল না কালাইন শিলচর সড়ক, সেই সড়কেও কিন্তু আজ থেকে এতটাই বিজি হয়ে পড়বে যে সড়কে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সতর্কতা অবলম্বন করার জন্য আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের দর্শকদেরকেও অনুরোধ করছি আপনারা সতর্কতা অবলম্বন করবেন।